এবার কি হবে গৌরবদা? এরা তো কেউ কিছু বলতে পারছে না। আর আশেপাশে বাড়িতে তুমি যাদের জিজ্ঞাসাবাদ করেছো তারাও তো কেউ কিছু বলতে পারেনি, কেউ কিচ্ছু জানে না। কাজটা ওরা এত নিখুঁতভাবে করেছে যাতে কাক পক্ষীতেও টের না পায়। আমি জীবনে কত ঝুঁকি নিয়েছি তুমি ভাবতে পারবে না, ভাবতে পারবে না। হ্যাঁ, শেষে কিনা ভাইজি জামাইকে কিডন্যাপ কর। তোমরাই যদি কাজটা করে থাকো, স্পেশালি শোভা ব্যানার্জি যদি করে থাকে, তাহলে তো রূপসা, তুমি বারবার এরকম অভিযোগের আঙুল মায়ের দিকে তুলতে পারো না। আমি কি পারি আর না পারি সেটা দাদাকে খুঁজে না বার করতে পারলে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। আপনার উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না, আমি সবাইকে বাঁচাবো। ওকে, তুমি যদি সেটা চাও তুমি করতেই পারো, মানে তোমার সো কল্ড ফ্যামিলি মেম্বারদের তুমি বাঁচাতেই পারো। তারও একটা অপশন আছে আমার কাছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আমার ভালোবাসা ফেরত চাই। আমি তোমাদেরকে 7 দিন সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যে যদি রাধা আর কৃষের ডিভোর্সটা ফাইনাল হয়ে যায় ভালো, আর না হলে 7 দিন পর আমি ব্যানার্জি ভিলা নিলামে তুলবো। হবে। আমি কুমড়ামুখকে ডিভোর্স দেব। আমার মা বিনা চিকিৎসায় মারা গেছিল। মেয়ে হয়ে নিজের চোখের সামনে মাকে মরে যেতে দেখলে ঠিক কতটা কষ্ট হয় আন্দাজ করতে পারছো? রূপসা, প্লিজ প্লিজ তুমি চুপ করো। আমার তোমার এসব কথা শুনতে ভালো লাগছে না, সহ্য হচ্ছে না আমার। আর একটা কথা তুমি জেনে রাখো, কাকর রানার স্ত্রী। হ্যাঁ, রানার সমস্ত টাকা পয়সা, স্থাবর অস্থাবর প্রপার্টির উপর ওর রাইট আছে। না, কোনো অধিকার নেই। আপনারা আমার দাদার জীবনটা নষ্ট করেছেন, আমাদের সংসারটা শেষ করে দিয়েছেন। তোদের লজ্জা করছে না আমার দাদার টাকায় হাত বাড়াতে? আমার দাদার টাকার ওপর তোমাদের কোনো অধিকার নেই। রূপসা, প্লিজ ছেলে মানুষই করো না। এখন আমাদের একসাথে রানাকে খুঁজে বার করতে হবে, ড্যাডের অপারেশনটা করাতে হবে, আমাদের বাড়ি সম্পত্তি সবকিছু ফিরে আনতে হবে। এর মধ্যে কি আমরা রানাকে খুঁজে বার করতে পারবো? মম, আমরা কি টাকা জোগাড় করতে পারবো? এটা যার পয়সায় কেনা, এটার ওপর শুধু তারই অধিকার। আর যদি তোমার দাদা এখানে থাকতো তাহলে হাসি মুখে এটা আমায় দিয়ে দিত। শুধু নেকলেসটা কেন, সব রকম ভাবে আমাদের সাহায্য করত। হ্যাঁ, সে তো আমার দাদাকে বোকা বানিয়ে নিজেদের কার্যসিদ্ধি করার চেষ্টা করেছিল। কিন্তু কি হলো বলো তো? দাদাকে বোকা বানাতে পারলেও না, তোমরা আমাকে বোকা বানিয়ে উঠতে পারলে না। তাই দাদার কোনো জিনিস আমি এই বাড়ির কোনো কাজে লাগতে দেব না। থাক কাকন্দি, ওটা থাক। রূপসা, তুমি যখন মন থেকে ওটা দিতে চাইছো না, তাহলে তুমি ওটা তোমার কাছেই রেখে দাও। এখানে যা গয়না আছে তাতেই বাবার চিকিৎসা হয়ে যাবে। আমি জানি আমাদের সব গয়না দিয়ে বাবাকে আমরা ঠিক সুস্থ করে ফিরিয়ে আনতে পারবো। আমার গণেশ দাদার আশীর্বাদ আছে তো আমাদের সাথে। রাধা, আমাদের জুয়েলারকে আমি ফোন করে দিচ্ছি, গয়নাগুলো বন্ধক রেখে টাকার ব্যবস্থা করো। উনি আমাদের চেনেন, নিশ্চয়ই একটু হেল্প করবেন আমাদের। জানো মনোরমা, আজ রাধা মায়ের জন্য না মনটা বড্ড কেমন করছে। পারবে পারবে কৃষ, শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেলো। হ্যাঁ না, তুমি কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো?
আজ থেকে আমি আর আমার মম এই বাড়িতেই পাকাপাকিভাবে থাকবো। বড়মামি তাহলে বাজিটা নিয়ে এসো তুমি। বাজি আমি এনেই রেখেছি, এই তো টেবিলে। দেখো বিয়ের দিনটা দেখো, এই না। আচ্ছা বড়মামি, 27শে আষাঢ়। কিন্তু আপনার তো বাইরে যাওয়া হবে না। আমি যাব, কথা হয়ে গেছে। আমি আপনাকে বারণ করছি। আপনার তো আমাকে বারণ করার কোনো অধিকার নেই। আপনার বারণ আমি শুনতে যাব কেন? সকলের জন্য যখন আনা হলো, রাইয়ের মায়ের জন্য কিছু আনা হলো না? একটা কাজ করুন না, একটা শাড়ি নিয়ে চলে যান। ওই বাড়িতে যাওয়ার আগে রাইয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে নিন, ভালো হবে। এই আমিও না হয় সঙ্গে যাবো। রাই, কাউকে কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। উনি কি সত্যি যেতে চাইছেন না মায়ের কাছে? কিন্তু কেন এমন হবে? আলিয়া, তোমার যদি রাতে ওই বাড়িতে যাওয়ার থাকে তাহলে চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে। তো আর যদি এখানে থাকতে চাও তো থাকতেই পারো, আমাদের খুব একটা অসুবিধে নেই। সেটা বলার তুমি কে? আমি তোমার খাই না পড়ি, নাকি তুমি এই বাড়ির মালিক? আমাকে বলার জন্য আমার পাপা আছে আর আমার বৌদি আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমিনিয়ার এক্সিকিউটিভ শেফ শরাফত ভাই। কিন্তু শরাফত ভাই এখানে কি করছেন? শরাফত ভাই, আজকে ভেজ রান্না হবে। না না, ভেজিটেবল আছে, সবজি ওস্তাদ কে পছন্দ, মানে আমিনিয়া স্পেশাল ভেজ, মিক্স ভেজ কারি। সত্যি? লিস্টে এনেছো? হ্যাঁ, এই তো। আমি শুধু এইটুকুই জানতে চাই, এসবের মানে কি? মায়ের কাছে তুমি বিয়ের যৌতুক চেয়েছো? সরি নীল, আমাকে কাগজটা বদলাতেই হয়েছে। কি এভাবে তাকিয়ে যাবে না ওর দিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এর আগে উনি একবার বিচারাধীন বন্দী ছিলেন, তখন উনি কিভাবে যেন বাড়িতে চলে এসেছিলেন। উনি এসেছিলেন দুর্গাকে খুন করতে। না না, মানে সাপ্লায়ার, মানে প্রেমের সাপ্লায়ার। প্রেমের সাপ্লায়ার মানে? তুমি কার সাথে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? শ্রীধাব। কি করছো? কি করছো? আরে বাবা, কিচ্ছু করছে না। এই উন্মুক্ত প্রকাশ্য দিবালোকে কি করবে বলো তো? ও, তার মানে তুমি প্রকাশ্য দিবালোক ছেড়ে ঘরের মধ্যে যেতে চাইছো, তাই তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? তুমি আমাকে তুমি বলে ডাকলে, তাই। ওরা যখন ওকে পছন্দ করে না, তখন ওদের না জানি তুই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করিস না। হ্যাঁ রে,
তুই যে মেয়েটির মাকে ফোন করেছিলি সেটা অভিমন্যু জানে?